রাজ্যে পালাবদলের পর তৃণমূল সরকারের জায়গায় ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, কিন্তু সরকার বদলালেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে ঘিরে অভিযোগের শেষ হচ্ছে না। একদিকে বহু মহিলা অফলাইনে আবেদন জমা দেওয়ার পরও তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা না পৌঁছানোর অভিযোগ তুলছেন, অন্যদিকে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, যাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে তাদের অজান্তেই সেই টাকা তুলে নেওয়া হচ্ছে, ফলে সরকারি প্রকল্পে অর্থ প্রকৃত উপভোক্তার হাতে পৌঁছানোর আগেই তা আত্মসাতের অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম জেলায় ময়ূরেশ্বর বিধানসভার উলকুন্টা গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় এমন একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আব্বা উদ্দিন মল্লিক নামে এক সিএসপি মানে কাস্টমার সার্ভিস পয়েন্টে এজেন্ট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা ঢোকার পর তাদের অজান্তেই সেই টাকা তুলে নিচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপভোক্তারা পরে ব্যাংকে গিয়ে জানতে পারেন যে তাদের অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা জমা পড়েছিল, কিন্তু সেই টাকা ইতিমধ্যে তোলা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযোগ জানাজানি হতেই অভিযুক্ত সিএসপি এজেন্টকে হাতে না হাতে ধরে ফেলেন স্থানীয় মানুষ। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে কি তথ্য সামনে আসে সেদিকেই নজর রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এর আগেও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। বহু মহিলা দাবি করেছেন অফলাইনে ফর্ম জমা দেওয়ার পরও তাদের অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছায়নি। সেই অভিযোগকে ঘিরে বিভিন্ন মহিলা ক্ষোভ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থাকে নিয়েও প্রশ্ন উঠেছে। আমি আপডেট করেছি, হ্যাঁ আমি আপডেট করেছি, হ্যাঁ অভিযোগকারী কি বলছেন শুনবো। নাকি এনএফটি থেকে এসে আমি 11,000 টাকা জমা দিয়েছি, তার মধ্যে ও জমাই দেয়নি। তো আমি 6,000 টাকা ওনাকে ঘুরে দিয়েছে, 7,000 পাবো, 7,000 পাবো। কারণ আমার 3,000 ঢুকেছে আর 1,000 এমনি পয়সা ঢুকেছে, জানি না এটা ও বলছে আমার 6,000 এটাই বলছে আমি ভরে দিয়েছি, এটাই বলছে। আর যখন টাকা চাইতেছি তখন টাকা তুমি দিয়ে দিয়েছি, তাই বলছে পরে 1,000 জমা দিয়েছি, তার মধ্যে আমাকে 6,000 ঘুরে দিয়েছে আর 7,000 দেয়নি। বলছে আজ তোমাকে অল্প দিচ্ছে না, আবার অন্য কোনো ঢুকেছে, বলছে আমি 6,000 টাকা ঘুরে দিয়েছি। কবে ভরতে দিয়েছিল টাকাটা? আমি ব্যাংকে বয়ে করে দিয়েছি, তাই কিন্তু ব্যাংকে বয়ে দেখছে যে ঢুকেনি, তাই তো? চেক করছি না, বয়ে টাকা নাই। হ্যাঁ বলো বলো বলো। 13,000 জমা দিয়েছি, তার মধ্যে ও জমাই দেয়নি। হ্যাঁ দিয়ে 6,000 আমাকে ঘুরে দিয়েছে আর 6,000 দেয়নি। এরই মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর তা আত্মসাতের অভিযোগ সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি অনুদানে অর্থ প্রকৃত উপভোক্তার হাতে পৌঁছানোর আগেই তা লোপাটের অভিযোগে এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আমি 3,000 ভরে দিয়েছি, কিসের জন্য ভরেছে দেখাবে অন্নপূর্ণা নাকি লেখা আছে কেয়া ডিপোজিট হয়েছে নাকি এনএফটি থেকে এসে এগুলো সবটাই আছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে রাজ্যের দিকে দিকে অভিযোগ জমা পড়ছে। কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডে রবিবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমীক্ষা করতে আসা 2 মহিলা কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ, সমীক্ষার দায়িত্বে থাকা ওই 2 কর্মী একসময় তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন। রাজ্যে ক্ষমতার পালা বদলের পরও তারা রাজনৈতিক পক্ষপাতিত্বের মনোভাব নিয়েই সমীক্ষার কাজ করছেন। বিক্ষোভকারীদের দাবি, নির্দিষ্ট কিছু পরিবারের তথ্য নথিভুক্ত করা হলেও বহু প্রকৃত উপভোক্তার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তার ফলে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দা ইতি সাহা কি বলছেন শুনব। আটকে রেখেছেন নাকি? না, আটকানোর করতো না। এখানে আমাদের কিছু মহিলা আসছে, তো এখানে টাকা ঢুকে নাই। যতগুলো মহিলা আবেদন করছে, তো একজনের অন্নপূর্ণার টাকা পায়নি। যারা টাকার পাওয়ার পাইতো তারা পায় না, যারা পাওয়ার পাইতো না তারাই টাকা তাদের
আমাদেরকে ঢুকছে অ্যাকাউন্টে ঢুকছে। আমি আজকে জুন মাসে 1 তারিখে ফর্ম ফিল আপ করছি, সেই জায়গায় 10 তারিখে হচ্ছে সে ভেরিফিকেশন আসছে, তো বলছে আপনি টাকা পাওয়ার প্রাপ্য, তো আপনার টাকা থেকে বঞ্চিত করা হবে না, আপনি টাকা পাবেন, তো এগুলো আমাকে বলছে। বলার পরে তো আমার পোর্টালে বলছে নাম উঠাবে, তারপরে কোথায় উঠে, তারপরেও আজকে 9 তারিখ যে টাকাটা এখনো পাইনি। না, বাড়িতে একটা অসুস্থ বাচ্চা আছে আমার, হ্যাঁ 3টা বাচ্চা, স্বামী ভাঙারি কাজ করে, একদিন কাজ করে তো একদিন কাজ নেই, তো গরিব মানুষরা কি পাওয়ার পাইবো না? আসলে তো ওদের জন্য এই টাকাগুলো। আজকে কি সার্ভে করতে এসেছে? হ্যাঁ, সার্ভে করতে আসছে। তারপরে আপনারা কি করেছেন? না, আমরা কিছু না, আমরা এখানে জাস্ট কথাগুলো আমরা বলছি, কথাগুলো বলছি। তো আমাদের মহিলাগুলো কেন টাকা থেকে বঞ্চিত হবে, কেন টাকা ঢুকবে না, মহিলাগুলো কেন টাকা পাবো না? বিক্ষোভকারীদের আরও অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তাই সমীক্ষার কাজে কর্মীরা এলাকায় পৌঁছাতেই তাদের ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। আর এক স্থানীয় বাসিন্দা চিন্তা দেবী কি বলছেন শোনাবো আপনাদের। এখন আসলাম, আমি জানি না, আমি এখন আসলাম, আমরা যেই করলাম আমরা পাই নাই টাকা। আমার মেয়েও অ্যাপ্লাই করছে, আমিও অ্যাপ্লাই করছি, অফলাইন করছি, অনলাইনও করছি, পাই নাই টাকা। আজকে কি করলেন এখানে? আমরা এই যে ওই শুনে দেখে আসলাম, কি দেখি কি হইতেছে। রাজ্যের দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যেই সমস্যা শুরু হয়েছে। একদিকে কেউ টাকা পাচ্ছেন না, অন্যদিকে দেখা যাচ্ছে টাকা পেয়েছেন কিন্তু অন্য কেউ সেই টাকা তুলে নিয়েছেন, তার নামে অভিযোগ করা হয়েছে। বীরভূমের ময়ূরেশ্বরের ঘটনা, অভিযোগকারী কি বলেছেন শোনাবো আপনাদের। 6,000 আমাকে ঘুরে দিয়েছে, আমি 13 করে জমা দিয়েছি, তার মধ্যে ও জমাই দেয়নি, তো আমি 6,000 টাকা ওনাকে ঘুরে দিয়েছে, 7,000 পাবো, 7,000 পাবো, অন্নপূর্ণার আমার 3,000 ঢুকেছে, আর 1,000 এমনি পয়সা ঢুকেছে জানি না, এটাও বলছে আমার 6,000 তাহলে এটাই বলছে, অন্নপূর্ণাটা উনিও বলছে আমি ভরে দিয়েছি, এটাই বলছে। তারা যখন টাকা চাইতেছি তখন আমার টাকা তুমি দিয়ে দিয়েছি, তাই বলছে আমি বলেছি পরে 1,000 জমা দিয়েছি, তার মধ্যে আমাকে 6,000 ঘুরে দিয়েছে, আর 7,000। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।